বন্ধুরা, মানুষের জীবনটা কেমন বলো? যে আমরা খালি হাতে আসি, লড়াই করতে থাকি কিছু পাওয়ার জন্য, আবার ঠিক তেমনি আমরা খালি হাতে এই পৃথিবীটাকে ছেড়ে দিই। আমরা বলে না কথায় আছে যে আমি কোথাও বেড়াতে গেলে, হ্যাঁ রে তুই বেড়াতে যাচ্ছিস, রিটার্ন টিকিটটা করে নিয়েছিস তো, তাহলে কিন্তু টিকিট করতে গেলে তোর যদি ট্রেন ছুটে যায় আগে থেকে দুটো টিকিটই করে নে। মানুষরা যে মানুষকে বলে এই কথাটা ঠিক বলে না, ওরা বলে মানে ভালোর জন্য, ট্রেন যেন মিস না হয় এর জন্য, কিন্তু এই কথাটার সাথে জীবনের কত মিল। রিটার্ন টিকিট কেটেই আমরা পৃথিবীতে আসি, যখন টাইম ওভার হয়ে যায় তখন আমাদের চলে যেতে হয়। এই জিনিস চাওয়া পাওয়া, এটা লাগবে ওটা লাগবে, এসব করে বন্ধু কী হবে? কিছুই হবে না। সরি বেশি জ্ঞান দিয়ে ফেলি, তার জন্য তোমাদের কাছে সরি বলছি। আর আমার কথা ভালো লাগলে বলো, বুনবুন ভালো লাগে, আর না ভালো লাগলেও বলো ভালো লাগে না। এই দেখো ছাদটায় এসেছি ভিডিও বানাতে। দেখো আমার বিচিগুলো আজকে রোদ্রে, লাউয়ের বিচি, কুমড়োর বিচিগুলো রোদে শুকোতে দিয়েছি। এ দেখো কী অবস্থা, এই গাছটা পুরো ফুলগুলো শুকিয়ে মরে গেল। গাঁদা ফুলগুলো বেশ মরে যাচ্ছে। আর এই দুটো গাছ দেখো কী সুন্দর ফুল লাগছে বলো, কী সুন্দর ফুল ফুটে। দেখো তোমাদের ক্লোজলি দেখায় তাহলে বুঝতে পারবে কী সুন্দর লাগছে না ফুলে। লেবু গাছগুলোতে দেখি এগুলো সব জবা ফুল। দেখো জবাতে একটা জবা ফুটেছে। দেখো এই গাছগুলো সবই আমাদের। দেখো এটাকে আবার লাগিয়ে রেখেছে, এটা আমাদের গাছ লাগাবে বলে। আর দেখো এই লেবুগুলো পেকেছে, দেখি তো দাঁড়াও দেখাই তোমাদের। না এখনও পাকেনি জানো, ঠুসঠুসা হয়ে যায় পেকে। এই দেখো এই দেখো লেবু ভার নিতে পারছে না গাছের পাতাটা, এত ভরে রয়েছে লেবুগুলোতে। ঠিক আছে, একটা ডালে 3টে লেবু সুন্দর পেকে রয়েছে লেবু গাছগুলো, খুব সুন্দর পেকে থাকে লেবু গাছগুলো। প্রকৃতি, আমি যখনই টাইম পাই বিকালবেলার দিকে, বা আমি ছাদটা আসতে খুব ভালোবাসি। এখানে আমার নিজের হাতে লাগানো সব গাছগুলো আছে। দেখো এই গাছটাও আমি নিজের হাতে লাগিয়েছি, লেবু গাছটা, এই লেবু গাছটাও আমি নিজের হাতে লাগিয়েছি টবে। এটা তো কি বনবেলি নাকি একটা গাছ বলে, লাল লাল ফুল যায়, সেই গাছটা বলে। এটাও তাই, দুটো গাছ ছাদে দেওয়া হয়েছে, এগুলো সব করতে দেওয়া হয়, করতে দিলে বলে ভালো থাকে গাছ। দেখো পুরো ছাদটায় দেখো, আজকে সেলফি স্টিকটা নিয়ে এসেছিলাম। রিং লাইটটা দেখো, আমার রিং লাইটটা তো তোমাদের দেখিয়েছি এর আগে, কী বাজে অবস্থা বলো। বানাই, মনে একটু আনন্দ পাই, আর কিছু না। আমি ভাবি কোনো জিনিস না, এটা হলে আমি জিনিসটা করবো, না হলে করবো না, এটা কখনো আমি ভাবি না। কাছে যা আছে তাতে আমি খুশি হই, তাতে আমি খুশি হয়ে সব কিছু করে। এই ছাদটা পুরো ওই জিনিসপত্র আমাদের সব। তো এবার আস্তে আস্তে আমি নিচে যাব, আমার ফোনটা খুলি, রিং লাইটটা থেকে ফোনটা, রিং লাইটটা উপরে আমাদের বাড়ি মেয়েটাকে বলবো নিয়ে যাস, তারপর রেখে দিয়ে চলে যাচ্ছি, সব কিছু আটকে দিয়ে যাবো। বাবা কী রোদ্দুর, কী যে গরম পড়েছে বন্ধুরা, কী বলবো তোমাদের, আমার তো খুব কষ্ট হয়। সিঁড়িতে নামি আস্তে আস্তে, খুব গরম গো, প্রচণ্ড গরম। এতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি অনেক গরম পড়ে তখন আমার অবস্থা কীরকম হবে ভাবতে পারছো? বাবা কী গরম, বেলটা ভাজাই, এখন খুলবে হুড়াহুড়ি করে। কি করবো না কেন, কিসের অবস্থা খারাপ? হ্যাঁ দিদি, কী কী রান্না করলি বলতো? এই যে আমাদের ওই রান্না দিদি চলে গেছে, এই রান্না দিদি এসেছে নতুন। এই সেন্টার এরমই নিয়ম, 2-1 মাস করবে, করে করে ওরা বদলাতে থাকে, তাই তো? কতবারই কাজ করেছে দিদি এর আগে? রান্নারই করো না অন্য কাজও করো? শুধু রান্নার কাজ করো? ও, আর অন্য কাজ করো না? মানে কতদিন ধরে দেবের সেন্টারে কাজ করো? ওইখানে তো প্রথমে ছিলাম ওই কেয়া সেটের বাড়িতে। কেয়া সেটের বাড়ি, ওই বাড়িতে 4 মাস ছিলে? হ্যাঁ। আচ্ছা। তারপরে ওই রাজারহাটে ছিলাম। ও, 3বার কাজ হলো আমাদের বাড়িতে হয়ে। ও, 1 বছর হয়নি এসছো যে? আচ্ছা আচ্ছা, খাবার টাবার দেওয়া হয়ে গেছে ঘরে? আচ্ছা, আমাদের পাপিয়া কী করে দেখি? হ্যাঁ এরম বলতে নেই, টাকা
পাপিয়া তাকাবে না, পাপিয়া আজকে এত বিজি হয়, ওর নতুন লোক পাল্টানো হয়েছে না, ওকে সব কাজ করতে হচ্ছে, সব দেখাতে হচ্ছে, করতে হচ্ছে। চলো আমি এবার আমার বাড়ির অবস্থাগুলো দেখাই, কে কী করে। ওই ঘর গুছানো, ডাস্টিং টাস্টিং হয়ে গেছে। এবার এই রুমটা দেখাবো। হাই বল মামা, হাই বল। এই দেখো বললু, এই যে আমার মেয়ে। ওই দেখো গুড্ডুর লাইটটাই অফ করে দিয়েছে, গুড্ডুর ভাত পাত খাওয়া হয়ে গেছে, যে অফ করে দিয়েছে। তো ভিডিওটা রাখবো, শেয়ার লাইক প্লিজ করো, আর যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব প্লিজ করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।